তো গুড মর্নিং সবাইকে। আজকে সকালে উঠেই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। তো এদিকে আমি বাসি কাজ সেরে নিচ্ছিলাম, ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ঘর মুছেও নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো বাসি কাজ সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছি সকাল সকাল, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি একদম। তারপরে গাছের ফুল তুলে নিয়ে পুজো দিতে বসে গিয়েছি। তো পুজো দিতে বসে গিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এরা দেখো আমার বাড়িতে রোজ ঝুড়ি ভাজা খেতে আসে, রোজ ওরা ঝুড়ি ভাজা খেতে আসে। তো ওদের খেতে টেতে দিয়ে আমিও একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো সকালে কাজ সারার পর এই চাটা খেতে ভীষণ ভালো লাগে, তো চা খেয়ে নিচ্ছিলাম। তো একটু বেলার দিকে বাজার থেকে কাকা পরোটা আর ঘুগনি এনেছিল, তো আমিও টিফিন করে নিচ্ছিলাম। টিফিন করে নেওয়ার পর যেহেতু আজ রবিবার চিকেন হবে, তো আমি চিকেনের আলু কাটতে বসে গেছি। দেখো আলু কাটতে গিয়ে দেখলাম এই আলুটা খারাপ। আলু যদি খারাপ হয় কি আর করা যাবে, তো বাকি আলুগুলো কেটে নিয়েছিলাম। তো চিকেন দেখো ধোয়া হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 2 চামচের মতোই দেবো। তারপরে আগে থেকেই বেটে রাখা আদা রসুন, নুন, তেল সব কিছু দিয়ে আমি যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। তেলটাও এর মধ্যে আমি মিশিয়ে নিই, সব কিছুই আমি মাখিয়ে রাখি আগে থেকে। অনেকে অনেক রকমভাবে চিকেন করে, আমাদের এইভাবেই চিকেন করা হয়। তো সব কিছু একসঙ্গে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, আর ভালো করে মাখাতে হবে যাতে মশলাটা গায়ে গায়ে লাগে। তো মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমার তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে নেবো, কারণ পেঁয়াজ কাঁচা থাকলে হবে না। বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো এই মাখানো আগে থেকে চিকেনটা, আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পর দেখবে একটা কালার আসবে লাল রঙ, তখন তোমরা বুঝতে পারবে কি ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর সেই লাল রঙটা এসেও গেছে, আমার ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা, কারণ আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। জল দিয়েছি, আলু দিয়েছি, আলুটা সিদ্ধ হবে। তো কিছুক্ষণ আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো এখনও পর্যন্ত দুপুর হয়ে গেছে, বৃষ্টি একইভাবে হয়েই যাচ্ছে। তো এর রান্নার ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো এখন ওইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এদিকে কথা বলতে বলতে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবারে দুপুরবেলা খাবার পালা। তো সবাই খেতে বসে গেছে, এবার একে একে তুলে নেওয়া হচ্ছে, যে যার বাটিতে তুলে নিচ্ছি। তো এটা আমাকে দিয়েছিল মা, লেগ পিস দিয়েছিল। লেগ পিস আমি খুব একটা খেতে পছন্দ করি না, তবুও মা বলে আজকে খা, তো নিয়ে নিলাম। তো লেগ পিস তুলে নিয়েছি দেখো এই চিকেনটা। তো এরপরে আমি ভাতের সঙ্গে একটু লেবু নিয়ে নিয়েছি, আর শশা কেটে নিয়েছি। আর চিকেন হলে একটু লেবু খুব ওর সাথে খেতে ভালো লাগে, তো লেবুটা একটুখানি নিয়ে আর ভাতটা ঝোলের সাথে মাখিয়ে দেখো খেয়ে নেব। বাইরে বৃষ্টি পড়ছে, রবিবার, আর চিকেন দিয়ে ভাত সব মিলিয়ে একদম ফাটাফাটি। তো টাটা সবাই।